ভাষার জন্য মর্যাদা ছিনিয়ে আনার কৃতিত্ব কার তা নিয়ে টানাপোড়েন রয়েছে। কেন্দ্র এবং রাজ্য উভয়ই বলছে বাংলা ভাষার ধ্রুপদী খেতাব প্রাপ্তি তাদের কৃতিত্ব। তবে সে মীমাংসার পরোয়া না করে কেন্দ্রের শাসক দল এবার বাংলার জন্য আরও এক ধ্রুপদী মর্যাদা আদায়ের চেষ্টায়। নৃত্যের জন্য ধ্রুপদী মর্যাদা চেয়ে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের দ্বারস্থ হচ্ছে বিজেপি। বাংলার এক সাংসদ আসন্ন বাজেট অধিবেশনে এই বিষয়টি তুলে ধরবেন সংসদে, এমনটাই বিজেপি সূত্রের খবর। ছৌ নাচকে ধ্রুপদী মর্যাদা দেওয়া হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারী সঙ্গীত নাটক একাডেমি। সংস্কৃতি মন্ত্রকের তরফ থেকে এই বিষয়ে ছাড়পত্র আগেই দেওয়া হয়েছে বলে শিল্পী মহলের একাংশের দাবি, কিন্তু সঙ্গীত নাটক একাডেমি এখনও ছৌকে ধ্রুপদী তালিকার অন্তর্ভুক্ত করেনি। সেসব মাথায় রেখে এই সংসদে প্রশ্ন তুলতে চান পশ্চিমবঙ্গের এক বিজেপি সাংসদ। বাংলার এই পরম্পরাগত নৃত্যরীতিকে এখনও যে ধ্রুপদী মর্যাদা দেওয়া হয়নি সে কথা কি দেশের সরকার জানে? কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক কি মনে করে যে ধ্রুপদী মর্যাদা পাওয়ার জন্য সমস্ত বৈশিষ্ট্য বাংলার এই নাচের রয়েছে? এমন একগুচ্ছ প্রশ্ন সংসদে তোলার প্রস্তুত চলছে বিজেপির অন্দরে। ছৌ নাচের ধ্রুপদী মর্যাদা পাওয়া উচিত কিনা তা নিয়ে নৃত্যশিল্পী তথা বিশেষজ্ঞদের নানান মত। তবে ছৌকে কেউই লোকনৃত্য বলছেন না। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের প্রাক্তন প্রধান সোমনাথ সিংহ বলছেন, পৃথিবীর যে কোনো লোকশিল্প বা লোকসংস্কৃতি চেনা যায় তার গায়ে লেগে থাকা মাটির গন্ধে। মাটির সঙ্গে তার সরাসরি যোগ থাকবে ফসল কাটার উৎসব বা ধর্মীয় কোনো উৎসবের মতো বিষয়কে কেন্দ্র করে যেসব শিল্পরীতি আবর্তিত হয় সেগুলি লোকশিল্প। ছৌ শুধুমাত্র কোনো সামাজিক বা ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বেছে নেই, তাই তাকে লোকনৃত্য বলা যাবে না। যে জেলা ছৌয়ের পীঠস্থান সেই পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাতো বলছেন, কোনো নির্দিষ্ট উৎসবের সঙ্গে ছৌয়ের সম্পর্ক নেই। বিজেপি সাংসদের কথা, ছোটবেলা থেকে দেখে এসেছি চাষবাসের সঙ্গে যুক্ত মানুষজনই ছৌয়ের সঙ্গে বেশি জড়িত, কিন্তু নাচটা কোনো নির্দিষ্ট উৎসব কেন্দ্রিক নয়। মাঠে চাষের কাজ শেষ হয়ে যাওয়ার পরে ছৌ নাচের আসর শুরু হতো। আশ্বিন মাস থেকে শুরু হয়ে চৈত্র বৈশাখ পর্যন্ত চলতে থাকতো। তারপর আবার মাঠে মাঠে চাষের ব্যস্ততা শুরু হয়ে যেত। আসামের বিহু বা গুজরাটের গরবা অথবা পাঞ্জাবের ভাংড়া লোক নৃত্যের পর্যায়ে, কারণ এইসব নাচ এখনও নির্দিষ্ট বা সামাজিক ধর্মীয় উৎসব কেন্দ্রিক। কিন্তু ছৌ সেই সীমা পার করে পরম্পরাগত নাচের মর্যাদা পেয়ে গিয়েছে আগেই। এবার কি পরম্পরাগত থেকে ধ্রুপদীতে উত্তরণ? ভাষার জন্য মর্যাদা ছিনিয়ে আনার কৃতিত্ব কার তা নিয়ে টানাপোড়েন রয়েছে। কেন্দ্র এবং রাজ্য উভয়ই বলছে বাংলা ভাষার ধ্রুপদী খেতাব প্রাপ্তি তাদের কৃতিত্ব। তবে সে মীমাংসার পরোয়া না করে কেন্দ্রের শাসক দল এবার বাংলার জন্য আরও এক ধ্রুপদী মর্যাদা আদায়ের চেষ্টায়। নৃত্যের জন্য ধ্রুপদী মর্যাদা চেয়ে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের দ্বারস্থ হচ্ছে বিজেপি। বাংলার এক সাংসদ আসন্ন বাজেট অধিবেশনে এই বিষয়টি তুলে ধরবেন সংসদে, এমনটাই বিজেপি সূত্রের খবর। ছৌ নাচকে ধ্রুপদী মর্যাদা দেওয়া হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারী সঙ্গীত নাটক একাডেমি। সংস্কৃতি মন্ত্রকের তরফ থেকে এই বিষয়ে ছাড়পত্র আগেই দেওয়া হয়েছে বলে শিল্পী মহলের একাংশের দাবি, কিন্তু সঙ্গীত নাটক একাডেমি এখনও ছৌকে ধ্রুপদী তালিকার অন্তর্ভুক্ত করেনি। সেসব মাথায় রেখে এই সংসদে প্রশ্ন তুলতে চান পশ্চিমবঙ্গের এক বিজেপি সাংসদ। বাংলার এই পরম্পরাগত নৃত্যরীতিকে এখনও যে ধ্রুপদী মর্যাদা দেওয়া হয়নি সে কথা কি দেশের সরকার জানে? কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক কি মনে করে যে ধ্রুপদী মর্যাদা পাওয়ার জন্য সমস্ত বৈশিষ্ট্য বাংলার এই নাচের রয়েছে? এমন একগুচ্ছ প্রশ্ন সংসদে তোলার প্রস্তুত চলছে বিজেপির অন্দরে। ছৌ নাচের ধ্রুপদী মর্যাদা পাওয়া উচিত কিনা তা নিয়ে নৃত্যশিল্পী তথা বিশেষজ্ঞদের নানান মত। তবে ছৌকে কেউই লোকনৃত্য বলছেন না। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের প্রাক্তন প্রধান সোমনাথ সিংহ বলছেন, পৃথিবীর যে কোনো লোকশিল্প বা লোকসংস্কৃতি চেনা যায় তার গায়ে লেগে থাকা মাটির গন্ধে। মাটির সঙ্গে তার সরাসরি যোগ থাকবে ফসল কাটার উৎসব বা ধর্মীয় কোনো উৎসবের মতো বিষয়কে কেন্দ্র করে যেসব শিল্পরীতি আবর্তিত হয় সেগুলি লোকশিল্প। ছৌ শুধুমাত্র কোনো সামাজিক বা ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বেছে নেই, তাই তাকে লোকনৃত্য বলা যাবে না। যে জেলা ছৌয়ের পীঠস্থান সেই পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাতো বলছেন, কোনো নির্দিষ্ট উৎসবের সঙ্গে ছৌয়ের সম্পর্ক নেই। বিজেপি সাংসদের কথা, ছোটবেলা থেকে দেখে এসেছি চাষবাসের সঙ্গে যুক্ত মানুষজনই ছৌয়ের সঙ্গে বেশি জড়িত, কিন্তু নাচটা কোনো নির্দিষ্ট উৎসব কেন্দ্রিক নয়। মাঠে চাষের কাজ শেষ হয়ে যাওয়ার পরে ছৌ নাচের আসর শুরু হতো। আশ্বিন মাস থেকে শুরু হয়ে চৈত্র বৈশাখ পর্যন্ত চলতে থাকতো। তারপর আবার মাঠে মাঠে চাষের ব্যস্ততা শুরু হয়ে যেত। আসামের বিহু বা গুজরাটের গরবা অথবা পাঞ্জাবের ভাংড়া লোক নৃত্যের পর্যায়ে, কারণ এইসব নাচ এখনও নির্দিষ্ট বা সামাজিক ধর্মীয় উৎসব কেন্দ্রিক। কিন্তু ছৌ সেই সীমা পার করে পরম্পরাগত নাচের মর্যাদা পেয়ে গিয়েছে আগেই। এবার কি পরম্পরাগত থেকে ধ্রুপদীতে উত্তরণ?